তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দেওয়ার আগের দিন সন্ধ্যাবেলায় আউটগোয়িং পার্টিটা শম্পু আর শম্পুর মা এবং আমার বন্ধু রাহুল ও লেখার সাথে ভালোই উপভোগ করেছে। হোটেল গ্যালাক্সিতে আমাদের প্রথমবারই আসা, এদের ফ্যামিলি রেস্টুরেন্টে পেছন দিকটাতে ভেবেছিলাম হয়তো সামনের দিক, তারপরে দেখলাম যেন পেছন দিকটাতে আছে এবং সেখানে আমরা গিয়ে বসলাম, অর্ডার দেওয়া শুরু হয়েছে। তো যথেষ্ট ছিমছাম পরিবেশ এদের। স্টার্টারে অর্ডার দেওয়া হয়েছিল চিকেন তন্দুরি, সাথে আমেরিকান কর্ন, আর সম্পুর জন্য ছিল একটা জুস। যদিও দেখলাম সম্পূর্ণ জুসে ভাগ বসিয়ে দিয়েছে, তো আমিও আর বাদ যাই কেন, আমিও একটু ভাগ বসি। তো ফ্রেন্ডস, একটা নতুন ইনিংস চালু হলো আজ থেকে, আবার যাত্রা শুরু হলো। এনারা আমাকে সি অফ করতে যাচ্ছেন। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে ক্যাবে করে রওনা হলাম, সাথে সহযাত্রী মাম আর বাবা। ঠিক টাইমে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। ব্রেকফাস্ট এয়ারপোর্ট লাউঞ্জে সারা হবে, তাই আমি লাউঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। কলকাতার এয়ারপোর্ট লাউঞ্জে এটাকে অনেকবার ব্রেকফাস্ট করেছি, তবে ডিনার কখনোই করা। যেহেতু আমার জন্য এটা অনেক সকাল, অনেকের জন্য খুব বেশি সকাল নয়, 5:30টায় বেরিয়েছি। 5:30 অনেকের জন্য অনেক বেলায়। তো এনিহাও, আমি অফিস না থাকলে একটু লেটই উঠি, মোটামুটি 8টা 8:30 বেজে যেন সকালে উঠতে, আর অফিস থাকলে পরে মোটামুটি 7টার ভেতরে উঠতে হয়। তো যাই হোক, হালকা ব্রেকফাস্ট আর কফি দিয়ে আমার ব্রেকফাস্ট শুরু। শম্পুর সাথে নেই, শম্পুর সাথে থাকলে এই দোকানগুলোতে ঢোকা যেত খুব সহজেই, কিন্তু বের কিন্তু খুব সহজে হতে পারতাম বলে আমার মনে হচ্ছে না। এখান দিয়ে আমার গেট নাম্বার 22তে আমার চেক ইন। এখান থেকে গিয়ে আমার এয়ারক্রাফট যদিও দেখছি ভালো লম্বা লাইন, প্রায় 250-300 জন প্যাসেঞ্জার, মানে অ্যাকোমোডেট হয় লাইন সব জায়গাতেই। যাই হোক, 250-300 জন মানুষ একবারে তো ঢুকতে পারবে না, ব্যাপার 250 জন মানুষকে ভিতরে ঢুকতে গেলে ন্যাচারালি লাইনে দাঁড়াতে হবে। সঠিক সময়েই এয়ারক্রাফট টেক অফ করার জন্য দৌড় শুরু করলো এবং বেশ স্মুথলি টেক অফ করে। নীল আকাশের ভেতরে সাদা মেঘ ভাসছে, আর তার ভেতরে প্লেনটা একটা পাখির মতো উড়ে যাচ্ছে। এই নয়নাভিরাম দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। আমাদের এখন ঘড়িতে কাটাই 9:15। তো আমাদের যেটা ফ্লাইটটা ল্যান্ডিং, আশা করছি ল্যান্ডিং করবে। আমার ল্যান্ডিং টাইম 12টার মধ্যে আমি আমার অফিসে চেক ইন করে যেতে পারবো। কি ব্রেকফাস্ট দিয়েছে দেখা যাক। কফি আর এর মধ্যে একটা স্যান্ডউইচ আছে। অ্যাজ পার শিডিউল আমরা চেন্নাইয়ের আকাশে প্রবেশ করেছি। আমরা নেমে পড়েছি চেন্নাইয়ে। বাইরে গিয়ে মেট্রো ধরে চলে যাবো চেন্নাই সেন্ট্রাল গিয়ে ওখান থেকে দেখবো যে অটো নিয়ে নেবো। বাইরে তো ভেতরে এখন বেশ ভালোই ঠান্ডা আছে, এসি চলছে যেহেতু, বাইরে মনে হয় বেশ গরম। দেখা যাক কোন দিক দিয়ে
লাগেজ কালেকশনের ব্যাপারটাও আছে আমার, লাগেজ কালেকশন করে বেরিয়ে যেতে হবে। এদের এয়ারপোর্টটা বেশ ছিমছাম। চেন্নাই এয়ারপোর্টে অবতরণ করার পর আমার যাত্রা শুরু হলো গন্তব্যের উদ্দেশ্যে। চেন্নাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাকে মেট্রো স্টেশনে যেতে হবে এবং সেখান থেকে মেট্রো ট্রেন ধরে সোজা চেন্নাই মেট্রো স্টেশনের নাম হচ্ছে হাইকোর্ট। এটা চেন্নাই এয়ারপোর্টের বাইরের দিকটা। চেন্নাই এয়ারপোর্টের বাইরের দিকটা বেশ পরিষ্কার ছিমছাম আছে, মেট্রো রুট ডাইরেকশন রয়েছে। যদি আমি চেন্নাই মেট্রোতে গিয়ে এয়ারপোর্ট মেট্রো স্টেশনে গিয়ে আমি বাই ফোনপে টিকিট কিনেছিলাম। এয়ারপোর্ট মেট্রো থেকে নেমে আবার যথারীতি 1 কাপ কফি, 3 কাপ কফি খাওয়া হয়ে গেছে আজকে। তো ফ্রেন্ডস, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা শেয়ার ও সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি।